শুরুতেই হেডলাইন। নমস্কার, আপনারা শুনছেন এবিপি বাংলা টিভি। আজ 15ই সেপ্টেম্বর, রবিবার। আজকের বিশেষ খবর হলো, সন্ধ্যা 6টায় কালীঘাটের বাড়িতে 15 জন জুনিয়র ডাক্তারকে বৈঠকে আহ্বান করলেন মুখ্যমন্ত্রী মমতা। দ্রুত স্বচ্ছ আলোচনা চেয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শনিবার ইমেল করেন জুনিয়র ডাক্তারেরা। সেই বার্তায় সাড়া দিয়ে কালীঘাটের বাড়িতে বৈঠকে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দ্রুত স্বচ্ছ আলোচনা চেয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শনিবার ইমেল করেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা। সেই বার্তায় সাড়া দিয়ে কালীঘাটের বাড়িতে বৈঠকে সন্ধ্যা 6টায় আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন 15 জনের প্রতিনিধি দল উপস্থিত থাকতে পারেন সেই বৈঠকে, তবে ডাক্তারেরা 30 জনের প্রতিনিধি দল নিয়েই বৈঠকে বসতে চান। আপনার সদর্থক উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, ইমেল মারফত মুখ্যমন্ত্রীকে ডাক্তারেরা জানিয়েছেন। এই আলোচনাবস্থা কাটাতে আপনার সদর্থক উত্তরের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। স্বচ্ছতার সঙ্গে আলোচনা আশা করছি। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা। তারা জানিয়েছেন, নবান্নে ইমেল করেছেন, সময়, তারিখ এবং স্থান জানানোর আবেদন করা হয়েছে সেইখানে। শুধু তাই নয়, দ্রুত স্বচ্ছ আলোচনার কথাও জানিয়েছেন ডাক্তারেরা। আমাদের দাবি দেওয়া আমাদের কাছে আসল জায়গা। নিজেদের মধ্যে বৈঠকের শেষে ডাক্তারেরা বলেন, আমরা আলোচনায় বসতে চাই, আজকে চাইলে আজকে, এখন চাইলে এখন। আমাদের দাবি দেওয়া আমাদের কাছে আসল জায়গা, তা নিয়ে আমরা বসতে চাই। আলোচনার জট কাটতে পারে, আমরা বারবার বলছি, যে কোনো মুহূর্তে কাটতে পারে। নিজেদের মধ্যে বৈঠক জুনিয়র ডাক্তারের। স্বাস্থ্যমন্ত্রী আলোচনায় বসতে চাইছেন। জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো বলেন, মুখ্যমন্ত্রী আলোচনায় বসতে চাইছেন। আমরাও 5 দফা দাবি নিয়ে আলোচনায় বসতে চাইছি। বারবার আমরা এক কথাই বলছি, আমরাও আলোচনায় বসতে রাজি আছি। আলোচনার জন্য মুখ্যমন্ত্রী সেইখানে ডাকবেন, আমরা যাব। রাগ বা জেদাজেদির কোনো বিষয় নয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে যে কোনো জায়গায় আমরা আধ 1 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি। তার দিন পর কেন এই দৃষ্টিভঙ্গি? জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক, তিনি যে কোনো জায়গায় আসতে পারেন। আমাদের আন্দোলনের প্রতিনিধি এটাকে সদর্থক বলে মনে করি। একজন অভিভাবক হিসেবে তিনি যে দৃষ্টিভঙ্গি দেখালেন তা থাকা উচিত। কিন্তু 34 আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। আমরা আলোচনায় বসতে চাই, দ্রুত কাজে ফিরতে চাই, কিন্তু আমাদের ন্যায্য দাবি তা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এখনই আলোচনায় বসতে চাই। 5 দফা দাবি নিয়ে যে কোনো জায়গায় আলোচনায় বসতে চাই। আমাদের আন্দোলনের যে ধারা, যে স্পিরিট, সেই অনুযায়ী চলবে। আমাদের 5 দফা দাবি, সেই দাবি নিয়ে যে কোনো জায়গায় আলোচনায় বসতেন জুনিয়র ডাক্তারেরা জানালেন, তারা আলোচনায় বসতে চান, কিন্তু তাদের 5 দফা দাবির সঙ্গে কোনো রকম আবেগে ভাসবেন না স্যার। আর আন্দোলনকারীদের মধ্যে গিয়ে মুখ্যমন্ত্রী এই বক্তব্যের পর ফেসবুকের পাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সুর চড়ালেন টলিপাড়ার প্রযোজক রানা সরকার। 180 ডিগ্রি ঘুরে গিয়ে কি বলেছেন রানা? দুদিন আগেই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক ভেস্তে গিয়েছিল, তবে এইবার নিজের আন্দোলনকারী চিকিৎসকদের মাঝে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, মুখ্যমন্ত্রী হয়ে নয়, দিদি হয়ে এসেছি। হ্যাঁ, আমি পদে মুখ্যমন্ত্রী ঠিকই, তবে আপনাদের কাছে আমি দিদি। কাল সারা রাত ঘুমোতে পারিনি, আমারও কষ্ট হয়েছে, কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের জন্য আমারও কিন্তু পাহারাদার হিসাবে। আন্দোলনকারীদের কাছে যেতেই মুখ্যমন্ত্রী প্রশংসায় রানা নেটিজেনরা সতর্ক করলেন, আবেগে ভাসবেন না। আর আন্দোলনকারীদের মধ্যে গিয়ে মুখ্যমন্ত্রী এই বক্তব্যের পরই ফেসবুকের পাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমহত হতে পারেননি বহু নেটিজেন। একজন লেখেন, প্রমাণ লোপাট করেছে, সেটাও তো প্রমাণিত। সৎ ইচ্ছা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতো না? তাহলে আমাদের রাজ্যের মাথায় এখনও ক্রিমিনাল পুলিশগুলোই বসে আছে, যারা প্রমাণ সত্যি শাস্তিমূলক ব্যবস্থা নিতে তাহলে বুঝতাম উনি চান না পরিবর্তিতে এই রকম ঘটনা ঘটুক। আরও একজন লিখেছেন, নিজের কথা বলে চলে যাওয়ার মধ্যে এটা স্বৈরাচারী হাবভাব থাকে। আলোচনাতে বসতে কোথায় ফাটছে বোঝা যাচ্ছে না। আরও একজন লিখেছেন, চটিনা রানা আরও বেশি হালুম হালুম করে চটি। কেউ লিখেছেন, একে সদিচ্ছা বলে না, বলে গ্যালারি শো। ডাক্তারবাবুরা ওনাকে বিশ্বাস করেন না, মনে হয় না। ইন্দিরা গান্ধী সদিচ্ছা নিয়ে এসেছিলেন বলে তার সামনে পদত্যাগের পদ ছেড়ে দিয়ে ঘটনাচক্রে যিনি এই দাবিপত্রটি পাঠ করেছিলেন, সেই সীতারাম ইয়েচুরির দেহ এখন দিল্লিতে শায়িত আছে। আর এইখানে শুকনো প্রতিশ্রুতি, তাই মুড়কি একদর করবেন না।
কারো মন্তব্য, টেট আন্দোলনকারীদের কাছে উনি গেছিলেন 2019-এ, এখন ওরা টোটো করে ঘুরছে। কারো কথায় অ্যাড্রেসটা বলুন, আপনাকেও একটা শিরদাঁড়া পাঠিয়ে দেবে নাগরিক সমাজ এর থেকে। খুব দরকার আপনার। এমনই অজস্র মন্তব্য উঠে এসেছে। আকাশ কালো করে দুর্যোগ নামছে কলকাতায়। নিম্নচাপের কবলে 11 জেলা। কী হবে রবিবার জেনে নিন। নিম্নচাপের প্রভাবে নাগাড়ে বৃষ্টিবঙ্গে টানা কয়েকদিন গুমোট আবহাওয়া, পরে একেবারে ঝামঝামিয়ে বৃষ্টি নেমেছে রাজ্য জুড়ে। রবিবার বাসরীয় সকালে কেমন আবহাওয়া থাকবে? নিম্নচাপের প্রভাবে নাগাড়ে বৃষ্টিবঙ্গে টানা কয়েকদিন গুমোট আবহাওয়া, পরে একেবারে ঝমঝমিয়ে বাসরীয় সকালে কেমন আবহাওয়া থাকবে? নিবিড় বৃষ্টির সতর্কতা 14 জেলায়। আগামী 1 থেকে 2 ঘন্টার বজ্রবিদ্যুৎ সহ একটানা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতাতেও। গভীর নিম্নচাপ পটুয়াখালী দিয়ে বাংলাদেশের স্থলভাগে প্রবেশ করেছে। বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূল থেকে এই গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ উপকূলে দিকে এগিয়ে আসছে। ক্যানিং থেকে প্রায় 150 কিলোমিটার পূর্ব দিকে এবং কলকাতা থেকে 180 কিলোমিটার পূর্ব দিকে অবস্থান। এটি আরও উত্তর পশ্চিম দিকে এগোবে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে হতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এই ঝোড়ো হাওয়া বইবে মূলত উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং ঝাড়গ্রাম জেলাতে। রবিবারেরও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কয়েক জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বিদ্যুৎ সহ 2-1 পলসা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদহ জেলাতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যের বায়ুমণ্ডলে আবারও সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, নিম্নচাপ আরও শক্তিশালী হয়েছে বাংলাদেশে। কলকাতায় মূলত মেঘলা আকাশ। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শনিবার কলকাতা ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে হালকা ঝোড়ো বাতাস বইতে পারে। সর্বোচ্চ 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। রবিবার পর্যন্ত এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। আজ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 25.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক থেকে 1.1 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 75 থেকে 98%। আগামী 24 ঘন্টা কলকাতা শহরের তাপমাত্রা থাকবে 26 থেকে 29 হয়েছে। 72 দশকের আন্দোলনকে আলটিমেটাম দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক প্রকার হুঙ্কারের সুরে তিনি বলে দিলেন, এটাই আমার শেষ চেষ্টা, এরপর আমি আর আসব না। তবে শিক্ষানসীব চিকিৎসকরা তাদের 5 দফা দাবি আদায়ে অনড় রয়েছেন। যদিও আলোচনায় বসতে প্রস্তুত চিকিৎসকরা, কিন্তু বৈঠকে সরাসরি সম্প্রচার হবে কি না এমন প্রশ্ন এড়িয়ে গেছেন শিক্ষক। 36 দিন ধরে আন্দোলনে রয়েছেন 26টি মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। গত 96 ঘন্টা ধরে তারা দিন রাত অবস্থান করেছে রাজ্যের স্বাস্থ্য ভবনের সামনে। সেই অবস্থানে শনিবার আচমকা পৌঁছে যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রী হিসেবে আসিনি, আপনাদের দিদি হিসেবে এসেছি। 17 তারিখ সুপ্রিম কোর্টে শুনানি আছে। আমি চাই না আপনাদের ক্ষতি হোক। কাজে ফিরুন, আপনারা আলোচনা করতে সিদ্ধান্ত নিন। এটাই আমার শেষ চেষ্টা, ভরসা করলে বিচার পাবেন। মমতা আরও বলেন, আপনারা ঝড় জল মাথায় নিয়ে পথে বসে আছেন। আমিও রাতে ঘুমোতে পারছি না, আমারও কষ্ট হচ্ছে। আমি আপনাদের কাছে বলতে এসেছি, অনেক কষ্ট করেছেন, আর কষ্ট না করে আপনারা কাজে ফিরে যান। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি সহানুভূতির সাথে দেখব। কারণ আমি একা সরকার চালাই না, আমি সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নেব। আপনাদের ডিমান্ডগুলো আমি ভাবব, চিন্তা করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয় শাস্তি পাবেন। আমি চাই সিবিআই 3 মাসের মধ্যে বিচার শেষ করে অপরাধীদের ফাঁসি। আপনাদের জন্য এটাই আমার শেষ চেষ্টা। মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা অনিকেত মাহাতো জানান, তাদের প্রতিবাদ আন্দোলন যে স্পিরিটে চলছিল সেইভাবেই চলবে। তবে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের 5 দফা দাবি নিয়ে আলোচনায় বসতে রাজি। আন্দোলনকারীদের তরফে অনিকেত বলেন, এই 5 দফা দাবির সঙ্গে কোনো সমঝোতা নয়। মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো কাজ করেছেন বলে মন্তব্য করেছেন অনিকেত। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে স্বাগত জানান জুনিয়র চিকিৎসকরা। সেই সঙ্গে তারা জানিয়ে দিচ্ছেন, তারা আলোচনায় বসতে চান। মুখ্যমন্ত্রী যখন ডাকবেন তখনই। মুখ্যমন্ত্রীর এ দাবি, তাতে কোনো সমঝোতা করবেন না। আন্দোলনকারীদের 5 দফা দাবি হলো, 1. আরজি কর চিহ্নিত করা,
অপরাধের উদ্দেশ্যে সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে ব্যর্থ প্রমাণিত কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল ইস্তফা। 4. রাজ্যের সব মেডিকেল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। রাজ্যের সব মেডিকেল কলেজ, হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়া এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা। গত বৃহস্পতিবার এই দাবি নিয়ে প্রশাসনিক ভবন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনরত চিকিৎসকদের বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেই দিন বৈঠকে সরাসরি সম্প্রচার করতে দেননি মমতা। তাই আন্দোলনকারীরা বৈঠক করেননি। চিকিৎসকদের দাবিবদ্ধ ঘরে কী হচ্ছে তা দেশবাসীর জানা উচিত। চিকিৎসকরা কাজে যোগ না দিলে যে কোনো পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার। ফলে শনিবার মমতা এই বক্তব্যের পর পরিস্থিতি কোন দিকে যায় তাই এখন দেখার। নমস্কার।